হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইকরা খান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা মানুষের জন্মদিনে কয়টা কেক কাটা যায়? আমি এই বছর বার্থডেতে 20+ কেক কেটেছিলাম। বাড়িতে গিয়ে প্রথমে বার্থডে এনজয়টা করলাম বাচ্চাদের সাথে, তারপরে এসে ঢাকায় সেলিব্রেশন করলাম। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু মেহেদিও পরেছিলাম। মেহেদিটা কেমন হয়েছে মাস্ট জানাবেন। কুখ্যাত ইকরাফু জন্মদিনে আপনি কি বলতে চান? আপনার হ্যাপি বার্থডে ইকরাফু, সিয়াম ফ্রম বাংলাদেশ। আমার বয়স 9, 8, 10, 11। হ্যাপি বার্থডে ইকরাফু, আমার বয়স 12। হ্যাপি বার্থডে ইকরাফু, আমার বয়স 13, 14, 16, 17, 18, 19, 21। তো এটা ছিল ঢাকা রায়েরবাগে অনেক বড় পার্টি সেন্টার পুতুল বাড়ি। এটাতে আমি অ্যারেঞ্জ করেছিলাম, আর এটা ছিল আমার শহরের বার্থডে পার্টি। शाम गज़ब की हंगामा खेज है, इसका नशा ही गहरा है, तेज है। शाम गज़ब की हंगामा खेज है, इसका नशा ही गहरा है, तेज है। जुल्फ खुली है रेशम रेशम, सांस खुली है माथा माथा, ये तो इशारे हैं अकलो होश नमी दानम। हम তো ট্রানজ্যাকশন ভিডিও আমি অনেক আগে থেকেই মেক করার ট্রাই করেছিলাম। এটা করলাম আমি ইব্রাহিমের সাথে। সেকেন্ডটা আমি করেছিলাম মদিনার সাথে। ওইকে তেমন একটা পাওয়া যায় না, ও ক্যামেরায় আসে না। অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট ছেলে, ও আমার বোনের ছেলে আসলে, তো ওর সাথে আমি অনেকগুলো ট্রানজ্যাকশন ভিডিও করেছিলাম। এটা হচ্ছে আমার ফোনের ভিডিও, আমি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবো আপনাদের সাথে ওরা কেমন করেছে। এই কেকটি আমাকে স্পন্সর করা হয়েছে, টাকাটা কিন্তু আমিই দিয়েছিলাম। এখানে আমি গিফট দিয়েছিলাম 10,000 টাকা, অ্যান্ড দুইটা কেক খুবই সুন্দর ছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. এটা ছিল 2024 সালের বার্থডে, আর আমার এই বার্থডেটা অনেক সুন্দর গেছে। আর এবার আমি ক্রমান্বয়ে সবাইকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, তো সবাইকে মোটামুটি খাইয়েছিলাম আমি ওই দিন। তো এই ফার্স্ট অফ অল মদিনার ফ্রেন্ড আসছে, অ্যান্ড মাশাআল্লাহ ওরা আমাকে অনেক হেল্প করেছে। বাই দ্য ওয়ে, এটা ছিল আমার বার্থডের থিম। আমি কিন্তু এবার বার্থডে অনেক বেশি গিফট পেয়েছি। আর এই শাড়িটা ছিল আমার পার্সোনাল ডিজাইনারের মেক করা, অ্যান্ড এটা ছিল খুবই এক্সপেন্সিভ একটা শাড়ি। আমার লাইফে এইটাই খুব বেস্ট একটা শাড়ি। তা আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু পার্লারে চলে গিয়েছিলাম, ওইখান থেকে সাজতে সাজতে বের হতে। এরপরে পার্লার থেকে এসে আমি একটু বললাম যে আমার এই ইয়ার সামনে আর কি, আমার বার্থডে পার্টির থিমের সামনে আমাকে একটা ভিডিও নিয়ে দাও, কেননা ক্যামেরাম্যান ওই দিন আমাকে নিয়ে অনেক ব্যস্ত ছিল, নিজের মোবাইলে তেমন ছবি তুলতেই পারিনি। বাই দ্য ওয়ে, আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে টিকটক থেকে আমার ফ্যান এসেছে। ওরা আমার টিকটকে দেখে জাস্ট আমি লোকেশনটা বলেছিলাম, তো ওরা ফাইনালি টিকটক থেকেই আসছে। আই হেট টিকটক, আমি টিকটক মানুষদের পছন্দ করি না, তারপর তোমাদেরকে করেছি। কেন জানো? তোমরা আমার ফ্যান, শুধুমাত্র সেজন্য। নো মোর কোশ্চেন, আমি এখন চলে যাচ্ছি। ব্যাস, ওকে টাটা। আমি একটা কবিতা বানিয়েছি, বলো। বলবো? গরম লাগছে। আমি রানী দেখিনি, কাকে দেখেছো? বুঝতে আমি ইকরা খানকে দেখেছি। না, আমি লজ্জা পেয়েছি। তোমরা আসছো কোথেকে? আমরা আসি ফ্রম টিকটক। your body so hot, hot, ishq tera so hot, hot, show me what you got, the way dumlada, 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 Romania. अरे एरा कारा
কোথেকে এলো এরা? আরে এরা কারা?